This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। অজান্তেই সেই ওষুধ খেয়ে ফেলেন রোগী। উদ্বেগে পরিবার। কিভাবে পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হলো উঠছে প্রশ্ন। ভুল স্বীকার করেছেন পুরপ্রধান সৌমেন খান। কার ভুল খতিয়ে দেখবেন এমনটাই জানিয়েছেন তিনি। সবগুলো এক্সপায়ারি, পুরো গোডাউনে যত অনেক ওষুধ আছে সবই এক্সপায়ারি। না, ওষুধটা খাইনি, আমার জামাই বলতে আমি স্টপ করে দিয়েছি। কি করে বলবো, ওগুলো আসল ওষুধগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে নাকি তাই বা কে জানে। এই তো কি তো মার্ডার করার কেস। পৌরসভার যে প্রশাসন এখন কোনো দেখছেই না, থেকে বেতন দিয়ে ছেড়ে দিচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, জানিয়ে চরম উদ্বেগে রয়েছেন পরিবার। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিভাবে স্বাস্থ্য দপ্তরে এলো, কিভাবে একজন রোগীর পরিবারকে সেই ওষুধ দেওয়া হলো, এই প্রশ্ন তুলেছেন তিনি। এই প্রশ্ন নিয়ে আমরাও গিয়েছিলাম মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তর এমনকি মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের কাছে। পৌরপ্রধানের কথাতে যে একটা কোথাও ভুল হয়েছে, সেই ভুলটা কেন হয়েছে বা এ ধরনের জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে এ ভুল কতটা মারাত্মক হতে পারে, এ প্রশ্ন কিন্তু উঠছে। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। যাই হোক, যে কোনো কারণে হোক, ওষুধটা একটা মিস্টেক হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ডেকেছি, ফার্মাসিস্টকে বলেছি এইরকম যাতে ভবিষ্যতে না হয় এবং ওনার কাছ থেকে সে ওষুধটা রিটার্ন করে নিয়ে আবার নতুন করে তাকে ওষুধ দেওয়া ব্যবস্থা যাতে হয় তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা এই ব্যাপারে অনেক বেশি সচেতন। এবার একটা ছবি দেখাই আপনাদেরকে। বসিরহাটের গ্রামীণ হাসপাতাল, সেই বেডে নিশ্চিন্তে শুয়ে রয়েছে বিড়াল। জীবাণু ছড়ানোর আশঙ্কায় ওয়ার্ডে থাকা রোগীরা। বিড়ালের দাপাদাপির পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা নিয়েও ক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের মুখে কুলু, দায় এড়ালেন CMOH। ধানকুড়িয়া হসপিটালে বেডেতে মানে মানুষ শুয়ে থাকার কথা, সেখানে বিড়াল শুয়ে আছে। বিড়াল কোথায় আছে? বেডেতে, নিচে ঘোরাঘুরি করছে। আরো নদিয়ার শান্তিপুরে আজ ভাঙা রাস। প্রায় 550 বছরের পুরনো এই রাস শুক্রবার থেকে শুরু হয়েছে অদ্বৈত আচার্যের প্রতিষ্ঠিত বিজয়কৃষ্ণ গোস্বামী স্মৃতি বিজড়িত রাস উৎসব। ভাঙা রাস উপলক্ষে আজ শান্তিপুরে নগর পরিক্রমা রয়েছে। মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, এই পুজোর সঙ্গে অনেক কিছু নিয়ম আচার অনুষ্ঠান সমস্তটাই রয়েছে এবং তার পাশাপাশি আজ রয়েছে নগর পরিক্রমা। সব মিলিয়ে যদি একটু প্রস্তুতির ছবিটা তুলে ধরো। একদম প্রস্তুতি দেখাবো, তার আগে তোমাকে দেখাই এই তুমি যেটা দেখতে পাচ্ছ যে এটাই হচ্ছে দাপরের শ্রীকৃষ্ণের রাসমঞ্চ, যেখানে পুরুষ নিষিদ্ধ ছিল। দেবাদিদেব মহাদেব ঢুকে পড়েছিলেন, তাই অন্তর্যামী শ্রীকৃষ্ণ তিনি কিন্তু মঞ্চ ছেড়ে চলে যান, আর সেটাই হয় ভাঙা রাস। রাস উৎসবে সেই ভাঙা রাস পরিচালনার দায়িত্ব পড়ে রাধিকা রাজার ওপর, অর্থাৎ রাধিকা রাজা কিন্তু আজকে শান্তিপুরের ভাঙা রাস উৎসবের মূল আকর্ষণ। আর সেই আকর্ষণের প্রস্তুতি যথারীতি শুরু হয়ে গেছে। আমি দেখাবো যে মানুষজন তো দূর দূরান্ত থেকে আসছেন, লক্ষ লক্ষ মানুষ আসছেন সে রাস উৎসব দেখতে। কয়েকদিন ধরে তারা রয়েছেন বিভিন্ন জায়গায়। আমি দেখাবো যে দেখো এখানে ফুল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে। এখানে কিন্তু বিগ্রহ ঠাকুর থাকবেন, এখানে বেলজিয়াম কাচের ফানুস থাকবে, যেখানে মোমবাতি জেলে নিয়ে যাওয়া হবে এবং একের পর এক মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে। তোমাদের দেখাবো যেগুলোকে সাজানো হচ্ছে, অর্থাৎ এই ভাঙা রাস উৎসবে এগুলি যাবেন এবং রাধিকা রাজা যাবেন, যেটি রাধিকা রাজা হচ্ছে রাস ভাঙা রাস যেহেতু তিনি পরিচালনা করেছিলেন, তাই শান্তিপুরের যে সকল মূলত বলা যায় বা বিগ্রহ বাড়িগুলি রয়েছে, সেই বিগ্রহ বাড়ির মূল আকর্ষণই কিন্তু এই রাধিকা রাজা। এই যে হাওদা দেখা যাচ্ছে, এই হাওদায় চড়ে আগে মানুষের কাঁধে করে এই রাধিকা রাজা যেত, যেটা বেলজিয়াম কাচের ফানুস লাগানো হবে এবং মোমবাতি জ্বালিয়ে এই ফানুসে করেই কিন্তু রাধিকা রাজা অর্থাৎ তিনি নগর পরিক্রমা করবেন। মূলত ব্রাহ্মণ কন্যা যারা রয়েছেন তারা আজকে উপবাস করে থাকবেন এবং তাদেরকে রাজার বেশে এই সিংহাসনে বসিয়ে শান্তিপুরের নগর পরিক্রমা করবে। সঙ্গে থাকবে একাধিক বারোয়ারি। দেখতেই বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছেন ইতিমধ্যে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, আমাদের প্রতিনিধি মহাদেব তুলে ধরছিলেন। ধন্যবাদ।